হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম নজরুল ইসলাম। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো, যেটা প্রায় 3-4 দিনের উপর ধরে মানুষের মনে জেগে আসছে, যে সত্যি কি আসলে সম্ভব এটা, যে বিকাশ থেকে নগদে টাকা আসবে, নগদ থেকে রকেটে টাকা যাবে, তো এরকম সেন্ড মানি অপশনটা চলে আসবে। যে হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো কীভাবে? এটা বাংলাদেশ ব্যাংকে নতুন একটি নিয়ম করেছে, যা কার্যকর হবে কালকের পরের দিন থেকে, মানে 1 নভেম্বর থেকে। তো এটা কীরকম একটা সিস্টেম, যেমন আগে বিনিময়ের মাধ্যমে হতো, যে প্রতি হাজারে 5 টাকা করে কাটতো। এমএফএস মনে করলেন যে একটা থেকে আরেকটা এরকমভাবে হতো, কিন্তু এখন বিনিময় আর লাগবে না। বিনিময়ের পরিবর্তে এখন আপনাদের এনপিএসবি চলবে। এই এনপিএসবি দিয়ে এখন টাকা ট্রান্সফার হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। আপনি যারা আগে ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল, কিন্তু এখন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই সুবিধা চালু হচ্ছে। এখন অনেকে মনে প্রশ্ন যে এটাতে চার্জ কেমন, কি সুবিধা। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে যাচ্ছি। এই ভিডিওতে টোটালি সব কিছু শেয়ার করবো, যে কীভাবে কত টাকা খরচ, কীভাবে করতে হবে, কি করতে হবে, ব্যাংকের থেকে টাকা পাঠালে ফ্রি নাকি চার্জ কাটবে, অ্যাড মানি ফ্রি না চার্জ কাটবে, তারপর যে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে কত টাকা লাগবে না লাগবে, সকল কিছু এভরিথিং শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের ডিজিটাল লেনদেনের নতুন যুগের সূচনা, এনপিএসবি এক্সচেঞ্জ। আগে বিকাশ, নগদ, রকেট উপায়ে এগুলোতে আলাদা সিস্টেমে চলতো, তাই এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে টাকা পাঠানো যেত না। কিন্তু এবার বদলে যাচ্ছে সব কিছু। বাংলাদেশ ব্যাংক চালু করেছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি, যেখানে সব এমএফএস ব্যাংক ও পিএসপি এক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এখন থেকে তুমি বিকাশ, নগদ থেকে রকেটে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা পাঠাতে পারবে। ঠিক যেমন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়। আর লাগবে না আলাদা কোনো বিনিময় অ্যাপ। আগে বিনিময় অ্যাপ চালু ছিল, কিন্তু জনপ্রিয় হয়নি, বা জনপ্রিয় না হওয়ার কারণটা হলো এটা ব্যবহার করতে অনেক ঝামেলা মনে হতো। খালি দুইটা মাধ্যমে বিনিময়টা ব্যবহার করতে পারা যেত, সেটি হলো বিকাশ আর রকেট আর সেলফি অ্যাপে। নগদ টাকাতে এসব ছিল না। এবার আলাদা অ্যাপ ছাড়াই তোমার নিজস্ব এমএফএস অ্যাপ দিয়ে, যেমন বিকাশ, নগদ, রকেট উপায় থেকে সরাসরি প্ল্যাটফর্মে টাকা পাঠাতে পারবে। যেমন নগদ অ্যাপে সেন্ড মানি অপশনে গিয়ে বিকাশ নম্বর দিয়ে বিকাশে টাকা যাবে। এখানে লেনদেনের নির্দিষ্ট চার্জ এবং সময় সীমা থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফিক্সড চার্জ এমএফএস টু এমএফএস ট্রান্সফার হলো 0.85% ব্যাট সহ। লেনদেন ফি বা কত খরচ হবে, নতুন এই লেনদেন ব্যবস্থায় নির্ধারণ করা হয়েছে। খরচটা হলো ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা এমএফএস বা পিএসপি অ্যাকাউন্টে প্রতি হাজারে সর্বোচ্চ 1 টাকা 50 পয়সা করে খরচ হবে। এটা চাইলে ব্যাংকের ইচ্ছা যদি মন মানসিকতা ভালো থাকে ব্যাংকের, তাহলে এটা ফ্রিও করে দিতে পারে। এটা পুরোপুরি ব্যাংকের উপর ডিপেন্ড করছে। তো তার পরবর্তীতে যে পিএসপি থেকে ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে প্রতি হাজারে সর্বোচ্চ 2 টাকা ফি হবে। তারপর এমএফএস অ্যাকাউন্ট যেমন বিকাশ, নগদ, রকেট উপায়, শিওর ক্যাশ থেকে অন্য এমএফএস বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে সর্বোচ্চ খরচ হবে প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা। উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এখানে যে নগদ থেকে বিকাশে
আপনি 1000 টাকা পাঠালেন, তাহলে এখানে আপনার 8 টাকা 50 পয়সা খরচ হবে। চার্জ দিবে প্রেরক, গ্রহীতার নয়। যেমন আমি পাঠিয়েছি, আমার ওইখান থেকেই চার্জটা কাটবে, যার কাছে পাঠাবো তার চার্জ কাটবে না। আর লিমিটটা দৈনিক এবং মাসিক লিমিটটা আগের মতোই থাকবে। সব লেনদেন এনপিএসবি রিয়েল সিস্টেমেই হবে। এখন তুমি টাকা পাঠাবে, প্রেরকের নম্বর ও পরিমাণ দিবে, সে প্ল্যাটফর্ম বুঝে নেবে, মুহূর্তের মধ্যেই টাকা চলে যাবে, জাস্ট কয়েকটা সেকেন্ড, সাথে সাথেই টাকা পৌঁছে যাবে। সহজ ভাষায় সারসংক্ষেপে বলতে গেলে এই পুরো ভিডিওটা সারসংক্ষেপ হলো, 1 নভেম্বর থেকে MFS ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক প্ল্যাটফর্মে যুক্ত হবে। নিজের অ্যাপ থেকেই অন্য প্ল্যাটফর্মে টাকা পাঠানো যাবে, আলাদা কোনো অ্যাপ লাগবে না। নির্ধারিত চার্জ প্রেরক দিবে, টাকার সাথে সাথেই চলে যাবে। এই ছিল নতুন আপডেটটি, যেটির জন্য অনেকে অনেক দিন ধরে ভিডিও চাচ্ছিলেন। তো সকলেই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।